3 ওভারে 50 করে ভারতের বিশ্ব রেকর্ড। 26 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বিশ্বকাপ জয়ী গ্রিজম্যানের। এবং বৃষ্টি আইনে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়। স্পোর্টস আনলিমিটেডে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি জাহান অরণ্য। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম ওভারে 3টি 4 মেরে শুরুটা করেন জয়সওয়াল। হাসানের প্রথম ওভারে তুলে নেন 12 রান। পরের ওভারে রোহিত টানা দুটো ছক্কা মেরে যোগ করেন আরো 17 রান। রোহিত জয়সওয়ালরা হাসানের করা তৃতীয় ওভারে নেন 22 রান। তাতেই ভারতের রান 3 ওভারে 50 পেরিয়ে যায়। 3 ওভারে 51 রান তুলে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। টেস্ট ইতিহাসে এটিই দ্রুততম দলীয় অর্ধশতক। এর আগে কেউ আবেদন না করায় একবার জীবন পেয়েছিলেন রোহিত শর্মা। তৃতীয় ওভারে হাসানের প্রথম বলেই আউট ছিলেন রোহিত শর্মা। স্নিকোয় দেখা যায় বল রোহিতের ব্যাটের গোড়ার অংশে লেগেছিল, তবে চতুর্থ ওভারে আউট হয়েছেন রোহিত শর্মা। আগের বলে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার, কিন্তু রিভিউ নিয়ে বাঁচলেও পরের বলে রোহিতকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে বাংলাদেশের 233 রানের জবাবে ভারতের ব্যাটসম্যানদের টর্নেডো ইনিংসে 9 উইকেটে 285 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে 52 রানের লিড নিয়ে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানায় ভারত। জবাবে দিন শেষে 2 উইকেটে 26 রান তুলেছে টাইগাররা। কানপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে 9 উইকেটে 285 রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল 233 রান। ফলে প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়ায় 52 রানের। ইনিংস ঘোষণার আগে 34 ওভার 4 বলে 9 উইকেট হারিয়ে 285 রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ 72 রান করেন জয়সওয়াল। তাছাড়া 68 রান তুলেছেন লোকেশ রাহুল। চতুর্থ দিনে লাঞ্চের কিছুক্ষণ পরে নিজেদের প্রথম উইকেটে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাটিং করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়াল। চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। জাকির হাসান ও হাসান মাহমুদের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। পঞ্চম ও শেষ দিনের খেলায় 2 উইকেটে 26 রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ক্রিজে আছেন সাদমান ইসলাম ও মমিনুল হক। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার আন্তোয়ান গ্রিজম্যান। ফ্রান্সের হয়ে 2018 সালের বিশ্বকাপ জিতেছেন তিনি। খেলেছেন 2022 বিশ্বকাপ ফাইনালেও। ফ্রান্সের জার্সিতে 10 বছরের ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। অবসর প্রসঙ্গে ফ্রান্সের সহ অধিনায়ক গ্রিজম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, স্মৃতি ভরা হৃদয় নিয়ে তিনি জীবনের এই অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছেন। ফ্রান্সের জার্সিতে ক্যারিয়ারের 137 ম্যাচে 44 গোল করেছেন তিনি। 2014 সালে জাতীয় দলে অভিষেক হয় এই তারকা ফরওয়ার্ডের। 2009 সালে রিয়াল সোসিয়াদের হয়ে শুরু করেন পেশাদারি ক্যারিয়ার। খেলেছেন লা লিগায় অন্য 2 ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনাতেও। ইংল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজের আগের 2 ম্যাচের ছন্দ ধরে রেখে আরেকটি বিধ্বংসী ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। বেন ডাকেট ওভার দিয়েছেন দুর্দান্ত একটি সেঞ্চুরি, কিন্তু শক্ত অবস্থানে থেকে ব্যাটিং ধসে সংগ্রহটা বেশি বড় হলো না ইংল্যান্ডের। স্পিনারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর পর মেথু শটের ঝড়ো ইনিংসে জিতেছে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত পঞ্চম ওয়ানডেতে ডার্কওয়ার লুইস স্টার্ন বা ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার জয়। 49 রানে 5 ম্যাচের সিরিজ তারা জিতল 3-2 ব্যবধানে। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে 309 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। লক্ষ্য তারায় অস্ট্রেলিয়া 20 ওভার 4 বল খেলে তুলে নেন 2 উইকেটে 165 রান। এরপর বৃষ্টির কারণে আর খেলাই হয়নি। ডিএলএস পদ্ধতিতে তখন 49 রানে এগিয়েছিল সফরকারীরা। সিরিজের প্রথম 2 ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া, পরের 2টি জিতে সমতায় ফেরে ইংল্যান্ড। শেষ ম্যাচটিতে জয় ধরে রাখতে পারল না স্বাগতিকরা। আজকে স্পোর্টস আনলিমিটেড এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkontho এবং facebook.com/kalerkontho ডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।